সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় শুক্রবার দেশ জুড়ে বিশেষ দোয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। মসজিদ, মন্দির, গির্জা সহ সব ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই আহ্বান জানান তিনি। এদিকে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডন নিতে দেশে আসবেন পুত্রবধূ জোবায়দা রহমান। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য সারা দেশে দোয়া ও প্রার্থনার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দেয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতির স্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করে আগামী শুক্রবার বাদ জুমা দেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। ঈদের দিন একই মানুষেরা কাপড় পরে আমাদের জন্য নতুন কাপড়ের ব্যবস্থা করেছিল। পাশাপাশি মন্দির, গির্জা, প্যাগোডা সহ সব ধর্মীয় উপাসনালয়ে নিজ নিজ আচার অনুযায়ী প্রার্থনার আহ্বান জানানো হয়েছে। সর্বস্তরের মানুষকেও নিজ নিজ অবস্থান থেকে দোয়া করতে অনুরোধ করেছে সরকার। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার, ফুসফুস ও হৃদযন্ত্রের জটিলতায় ভুগছেন। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। সবকিছু ঠিক থাকলে তাকে বৃহস্পতিবার মধ্যরাত বা শুক্রবার সকালে লন্ডন নেওয়া হবে বলে জানান বিশেষজ্ঞ চিকিৎসক। লন্ডনে নিতে দেশে আসার কথা রয়েছে তার পুত্রবধূ জোবায়দা রহমানের। আসুন দোয়া করি, আল্লাহ যেন বেগম খালেদা জিয়াকে দ্রুত সুস্থতা দান করেন। বুধবার খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিতে এভারকেয়ার হাসপাতালে যান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সেখানে প্রায় আধ ঘণ্টা অবস্থান করেন তিনি। এ সময় তিনি খালেদা জিয়ার পরিবার ও দলের নেতাকর্মীদের ধৈর্য ধারণের আহ্বান জানান। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24। রব্বুল আলামিন আজকের আয়োজনকে কবুল করে দাও। আয়োজকদের মনের সকল নেক বাসনাগুলি পুরা করে দাও। আয়োজকদের সমস্ত মনের বাসনাগুলি পুরা করে দাও।